আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিবুল্লাহ সাদেক। বরাবরের মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আদালতাল্লাহ বিন সাজিজ প্রদত্ত জুম্মার খুতবার সারমর্ম। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মুসুর আহমেদ খাতুন ওয়াসাল খামেস আদালতাল্লাহ বিন আজিজ মসজিদে মোবারক ইসলামাবাদ টিলফুড হতে জুম্মার খুতবা প্রদান করেন। আমাদের প্রাণপ্রিয় হুজুর হেদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ আজকের জুমার খুতবাতেও আযাবের যুদ্ধ বা পরীক্ষার যুদ্ধ বিষয়ে আলোচনা করেন। খুতবার শেষ দিকে হুজুর হেদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ পৃথিবী জুড়ে আহমদীদের জন্য এবং সার্বিকভাবে পুরো পৃথিবীর জন্য দোয়ার আহ্বান জানান। दुआओं की तरफ मैं तवज्जो दिलाता रहता हूँ, इस तरफ बहुत तवज्जो रखें। अल्लाह ताला हमारे ईमानों को मजबूत करे, हर जगह हर मुल्क में रहने वाले अहमदी को, बांग्लादेश में, पाकिस्तान में, दूसरी जगहों पर, और हर शर से हर अहमदी को बचाए। और दुनिया को भी जिस आग में पड़ रही है और जाने की कोशिश बड़ी तेज़ी से कर रही है, इससे दुनिया को भी बचाए। अल्लाह ताला रहम फरमाए। अल्लाह ताला सब ताकतों का मालिक है। अगर इस्लाह की तरफ तवज्जो करें अभी भी ये लोग, तो अल्लाह ताला इनको मुसीबतों से निकाल सकता है। अल्लाह ताला करे कि इनको अक्ल और समझ आ जाए। গত 23শে আগস্ট শুক্রবার মজলিসে খুদাল আহমদিয়া ইন্দোনেশিয়া 3 দিন ব্যাপী বাৎসরিক ইজতেমার আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুদ্দাম ও আতফালগণ এই ইজতেমায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত 23 থেকে 25 আগস্ট 2024 ইন্দোনেশিয়ায় এক ঐতিহাসিক বিষয় ঘটে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজের সদয় অনুমোদন ক্রমে আসিয়ানভুক্ত দেশগুলোর খোদ্দামদের নিয়ে আসিয়ান খোদ্দামুল আহমদিয়া ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত হয়। প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভার বাতুরাদেনে আসিয়ান ইজতেমা অনুষ্ঠিত হয়। ইজতেমায় আসিয়ানভুক্ত দুইটি দেশ মালয়েশিয়া ও কম্বোডিয়া থেকে আগত প্রতিনিধিদের সাথে পুরো ইন্দোনেশিয়া থেকে আগত মোট 2025 জন খোদ্দাম এতে অংশগ্রহণ করেন। Dalam kesempatan kali ini, এই বিশেষ ইজতেমা উপলক্ষে আমি সবাইকে জানাতে চাই, এই আসিয়ান ইজতেমা আয়োজনের জন্য আমরা 2023 সাল থেকেই পরিকল্পনা করছি। মালয়েশিয়ার সদর সাহেবের সাথে আলোচনা করে আমরা এই ইজতেমাটিতে কেবল একটি দেশ অর্থাৎ মালয়েশিয়াকে আমন্ত্রণ জানানোর পরিবর্তে আরও বিস্তৃত পরিসরে করতে চাইছিলাম। অতঃপর আমরা এই ইজতেমাকে আসিয়ান ইজতেমা হিসেবে আয়োজনের অনুমতি চেয়ে হযরত খলিফাতুল মসির কাছে চিঠি লিখি। menjadi istimewa ASEAN. জুমার নামাজের পর ন্যাশনাল আমির সাহেব ইন্দোনেশিয়া ও সদর খুদ্দামুল আহমদিয়া ইন্দোনেশিয়া একসাথে লিভাই আহমদিয়া ও ইন্দোনেশিয়ার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ইজতেমার উদ্বোধন করেন। এরপর উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন ন্যাশনাল আমির মাওলানা মিরাজউদ্দিন শাহেদ সাহেব। 3 দিন ধরে সমস্ত অংশগ্রহণকারীরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেন, যেমন আলোচনা অনুষ্ঠান, অভিজ্ঞতা বর্ণনা সেশন, সেই সাথে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদাহুল্লাহ তাআলা বিন নাসরিল আজিজ প্রদত্ত জুম্মার খুতবা, যা মূলত জলসা সালানা জার্মানি 2024 এর উদ্বোধনী বক্তব্য ছিল। শনিবার অংশগ্রহণকারীরা মাউন্ট স্ল্যামেটে একটি ক্রস কান্ট্রি হাইকিং এ অংশ নিয়েছিল। এছাড়াও বিভিন্ন তালিমি প্রতিযোগিতা যেমন বক্তৃতা প্রতিযোগিতা, পবিত্র কোরআন তেলাওয়াত, কুইজ ইত্যাদি আয়োজন ছিল। আতফালদের জন্য আরও ছিল আজান প্রতিযোগিতা ও ছোট সূরা মুখস্থ প্রতিযোগিতা। সেই সাথে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা যেমন রজ্জুতে রণ, পাঞ্জা লড়াই, ইল ধরা প্রভৃতির ব্যবস্থা ছিল, যা সকলেই অত্যন্ত উপভোগ করে। আসিয়ান ইজতেমার সমাপনী অধিবেশন, যা ইন্দোনেশিয়া জাতীয় ইজতেমা 2024 এর সাথে একযোগে আয়োজিত হয়, রবিবার সকালে অনুষ্ঠিত হয়েছিল। আলহামদুলিল্লাহ, এই বরকতময় অধিবেশনটি সুচারুভাবে সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে এর ফলে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে, সকলের মাঝে সহানুভূতির বৈশিষ্ট্য গড়ে তুলবে এবং জামাত ও খিলাফতের সাথে খোদ্দাম ও আতফালের দৃঢ় বন্ধন সৃষ্টি করার মাধ্যম হিসেবে কাজ করবে। Dan alhamdulillah আলহামদুলিল্লাহ, এই ইজতেমা সম্পর্কে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা হলো, ইজতেমা স্থল যতই দূরত্বে থাকুক না কেন, দূর দূরান্ত থেকে ইন্দোনেশিয়ার খোদ্দাম এখানে এসেছেন। এটি ইন্দোনেশিয়ায় খোদ্দামের গভীর স্পৃহা ও উদ্দীপনার পরিচায়ক। আমি আশা করি মালয়েশিয়ার খোদ্দাম সদস্যরা যারা এই আসিয়ান ইজতেমায় যোগ দিয়েছেন, তারাও একই চেতনায় উজ্জীবিত হবেন। memberikan mereka satu semangat yang besar. Untuk saya sangat gembira. ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত প্রথম আসিয়ান ইজতেমায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি এই আসিয়ান ইজতেমায় অসাধারণ এক অভিজ্ঞতা লাভ করেছি। ইনশাআল্লাহ আমি এই অভিজ্ঞতা সকলের মাঝে ছড়িয়ে দিব। বিভিন্ন প্রতিযোগিতা, জামাতি বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আমাদের খোদ্দাম সদস্যগণ যেমন উন্নতি করতে পারে, জামাতের আরও নিকটবর্তী হয় এবং আরও বেশি সাফল্য অর্জন করতে পারে, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। Dan bisa kita sukses sama-sama. Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi wabarakatuh.
আহমদিয়া মুসলিম জামাত ইন্দোনেশিয়ার আমির হিসেবে আমি পুরকার্তো বাতুরাদেনে আয়োজিত খুদ্দামুল আহমদিয়ার আসিয়ান ইজতেমা 2024-এ অংশগ্রহণকারী সকলকে মোবারকবাদ জানাতে চাই। মহান আল্লাহ তাআলা সকলকে তার অশেষ কৃপায় ভূষিত করুন। Semoga Allah SWT memberikan berkah kepada semuanya. Amin ya rabbal alamin. MTA Indonesia Studios, Baturaden, Central Java, Indonesia. গত 31শে আগস্ট রবিবার রাজনা মোল্লা কানাডা বাইতুল এহসান মসজিদ পিস ভিলেজে 2 দিন ব্যাপী বাৎসরিক ইজতেমা আয়োজন করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাজনা এবং নাসিরাত এই ইজতেমায় অংশগ্রহণ করেন। দেখুন বিস্তারিত। গত 31শে আগস্ট ও 1 সেপ্টেম্বর 2024 তারিখে লাজনা কানাডা পিস ভিলেজের বাইতুল ইহসান মসজিদে বার্ষিক লাজনা এবং নাসিরাত ইজতেমার আয়োজন করে। সেখানে কানাডার বিভিন্ন স্থান থেকে লাজনা এবং নাসিরাত সদস্যরা সমবেত হন। এবারের ইজতেমায় মূল প্রতিপাদ্য বিষয় ছিল আমাদের দৈনন্দিন জীবনে পবিত্র কোরআনের প্রভাব এবং গুরুত্ব। বার্ষিক ইজতেমা লাজনা এবং নাসিরাত সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই কারণে এবারের ইজতেমার বিভিন্ন প্রেজেন্টেশন, বক্তব্য, আলোচনা, সেমিনার সবকিছুই ছিল পবিত্র কোরআনের গুরুত্ব সম্বন্ধে। 2 দিন ব্যাপী এই ইজতেমায় অংশগ্রহণকারীরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন, যার মধ্যে বিভিন্ন সেমিনার এবং আলোচনা অনুষ্ঠান ছাড়া বিতর্ক প্রতিযোগিতাও ছিল। এ বছরের ইজতেমার নতুন সংযোজন হল তরুণ লাজনা সদস্যদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা। তরুণ লাজনা সদস্যদের পক্ষ থেকেই 2টি প্রশ্ন উত্থাপন করা হয় যেন এসব বিষয়ে ইসলামী শিক্ষা কি তা তুলে ধরা হয় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া, স্কুল বা বন্ধু-বান্ধবদের কাছ থেকে আমরা এর বিপরীত যেসব বিষয় শুনে থাকি সেগুলো কিভাবে যুক্তিযুক্তভাবে উত্তর প্রদান করা যায়। আমরা একটি প্রশ্ন উত্থাপন করি যে কারো মনে যদি নিজের লিঙ্গ পরিচয় সম্বন্ধে কোনো অনইসলামিক চিন্তার উদয় হয়ে থাকে তাহলে কি করা উচিত। এই সংযোজন এবারের ইজতেমায় এক নতুন মাত্রা তৈরি করে। মূলত এই বিতর্ক প্রতিযোগিতায় আমি জেন্ডার আইডেন্টিটি বা লিঙ্গ পরিচয় সম্বন্ধে বর্তমান সমাজে যেসব আপত্তি তোলা হচ্ছে সে বিষয়টি নিয়েই প্রশ্ন করেছি। আমি মনে করি এ বিষয়ে আলোচনা করাটা খুবই প্রয়োজন, কারণ এসব বিষয়ে ইসলামী শিক্ষা ও দৃষ্টিভঙ্গি তাদের সামনে উপস্থাপিত হবার আগেই এসব অপশিক্ষা চলে আসে। আমাদের তরুণ প্রজন্ম যেহেতু প্রতিনিয়তই এসব বিষয়ের সম্মুখীন হচ্ছে, তাই এগুলোর সরাসরি উত্তর জানাটা খুবই দরকার যে ইসলাম যা বলে তা কেন বলে। আর যখন ইসলামের বিরুদ্ধে এইসব আপত্তি হুবহু তুলে ধরার পর সেগুলোর সরাসরি উত্তর শোনা হয় তখন তা একেবারে মনে গেঁথে যায়। এবছরের লাজনা ইজতেমায় কেন্দ্রের প্রতিনিধি হিসেবে ডক্টর ফারিহা খান সাহেবা আগমন করেছেন। যুক্তরাজ্যের লাজনা সদরের দায়িত্ব পালনের সুবাদে আমি হুজুর আয়াদাল্লাহু তাআলা বিনাসরিহিল আজিজকে কাছে থেকে দেখার ও তার কথা শোনার সৌভাগ্য পেয়েছি। আমি প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে জানি হুজুর আয়াদাল্লাহু তাআলা বিনাসরিহিল আজিজ তাকওয়া এবং বিনয়ের একেবারে মূর্ত প্রতীক। আমি প্রথমবারের মতো কানাডায় এসেছি। আমার জন্য এটি অসাধারণ এক অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ। ইজতেমার সকল আয়োজন খুবই অসাধারণ ছিল। ইজতেমা সকলের জন্য অত্যন্ত অনুপ্রেরণাময় ছিল। আমি এটি অত্যন্ত উপভোগ করেছি। দোয়ার মাধ্যমে ইজতেমা সমাপ্ত হয়। সকল অংশগ্রহণকারী ইজতেমার মাধ্যমে নিজেদের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নতি অর্জন করার সুযোগ লাভ করেন। তারা নিজেদের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সাথে ইজতেমার স্মরণীয় মুহূর্তগুলো ভাগ করে নেবে। MTA নিউজ, কানাডা। আজকের আয়োজনে সবশেষে থাকছে যুক্তরাজ্য থেকে প্রাপ্ত জামাতি সংবাদ। বাটারসি কমিউনিটি স্থানীয়ভাবে বিভিন্ন স্তরের মানুষ ও ধর্মাবলম্বী মানুষদের সাথে নিয়ে সাম্প্রদায়িক চেতনা ও এর প্রতি সংহতি প্রদর্শনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে আহমদিয়া মুসলিম জামাত বিভিন্ন ভাষায় অনুবাদকৃত কুরআন প্রদর্শনী আয়োজন করেছিল। দেখুন বিস্তারিত। বেটারসি কমিউনিটি ফেস্টিভ্যাল বিভিন্ন ধর্মের মানুষদের মাঝে ধর্মীয় চেতনা ও সংহতি প্রদর্শনের জন্য এলাকার সকল ধর্মীয় সম্প্রদায়কে একত্রিত করে। উৎসবটিতে সিভিল সার্ভিস, ধর্মীয় গোষ্ঠী এবং দাতব্য সংস্থার পাশাপাশি সকল স্তরের মানুষের জন্য বিভিন্ন আনন্দদায়ক কর্মকাণ্ডের আয়োজন করা হয়ে থাকে। আহমদিয়া মুসলিম জামাতকে প্রথমবারের মতো ধর্মীয় প্রদর্শনীর অংশ হিসেবে এই উৎসবে ইসলামী প্রদর্শনীর আয়োজন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। আহমদিয়া জামাত বিভিন্ন বই পুস্তক বিতরণ এবং একটি পাবলিক ফোরাম তৈরি করে, যেখানে উপস্থিতরা ইসলাম বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপনের সুযোগ পায়। এছাড়া পবিত্র কোরআনের পূর্ণাঙ্গ অনুবাদ এবং জামাতের অন্যান্য প্রকাশনাও প্রদর্শনীর অংশ ছিল।
উৎসবে বেটারসির স্থানীয় এমপি মার্শা ডি কর্ডোভা উপস্থিত ছিলেন, যিনি আমাদের সাথে এই আয়োজন সম্পর্কে কথা বলেন। বেটারসি এলাকায় সকল ধর্মবর্ণের মানুষের এক বৈচিত্র্যময় সহাবস্থান রয়েছে। আমি আহমদী সহ অন্যান্য সকল ধর্মীয় সংগঠনের সাথে কাজ করেছি, কারণ আমি বিশ্বাস করি ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস যাই হোক না কেন, আমাদের সকলের মধ্যে একটি বিষয়ে মিল রয়েছে। আমরা সকলেই শান্তি এবং সামাজিক ন্যায় বিচার চাই। তাই আমরা বেটারসিতে স্থানীয় লোকজন ও আহমদী জামাতের পাশাপাশি অন্যান্য সকল ধর্মীয় গোষ্ঠীর সাথেও পারস্পরিক সম্পর্ক নিয়ে অত্যন্ত গর্বিত। ওয়ান্ডসওয়ার্থের মেয়র কাউন্সিলর সানা জাফরি জামাতের স্টলটি পরিদর্শন করেন এবং আমাদের সাথে কথা বলেন। আজ মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিত্ব পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এটা সত্যি এক আকর্ষণীয় পরিবেশ, কারণ বিভিন্ন ধর্মবর্ণের মানুষ আসছে, পরস্পরকে অভিবাদন জানাচ্ছে এবং সকলের সাথে কথা বলছে। আমি আহমদিয়া মুসলিম জামাত এবং তাদের মহিলাদেরও ধন্যবাদ জানাচ্ছি। তারা সমাজের উন্নতির জন্য সমাজের সক্রিয় অংশ হতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আহমদিয়া মুসলিম জামাত তাদের নিয়মিত মানবিক প্রচেষ্টার অংশ হিসেবে উৎসবে মেয়রের দাতব্য তহবিলে অনুদান প্রদান করে। আমরা এখানকার রিজিওনাল আমির শাকিল আহমদের সাথে দেখা করেছি। তিনি এই বছর জামাতের অংশগ্রহণ সম্পর্কে আমাদের সাথে কথা বলেন। বেটারসি কমিউনিটি ফেস্টিভ্যাল প্রতি বছর এই আয়োজন করে থাকে। গত বছর এই অনুষ্ঠানে আহমদিয়া জামাত আমন্ত্রণ পায়নি। এবছর প্রথমবারের মতো তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল এবং আমরা সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ আজ আমরা এখানে এসেছি। হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। স্থানীয় এলাকায় জামাতের শিক্ষা প্রচার করার জন্য এটি আমাদের জন্য খুবই ভালো একটি সুযোগ। এমটি ইন্টারন্যাশনাল, ইউকে স্টুডিওজ, লন্ডন। এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ। সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।